আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো। তো আজকে কলেজ স্কোয়ারের খুঁটি পুজো তোমাদের দেখাতে এসেছি। কলেজ স্কোয়ার এবং তাদের ব্যানার উন্মোচন, খুঁটি পুজো দুটোই তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে সোজা ভিডিওর দিকে এগিয়ে যাচ্ছি এবং তাদের খুঁটি পুজো এবং তোমাদের ব্যানার উন্মোচন যেটা হবে সেটা তোমাদের দেখাবো। আশা করি খুব একটা সুন্দর থিম এবার কলেজ স্কোয়ার তার কলকাতাবাসীকেও দেবে, এইটা কামনা রাখছি। তো আজকের জন্য এইটুকুই। আমার ঠিক সামনে যেটা দেখছো এটা হচ্ছে খুঁটিটা কলেজ স্কোয়ারে। খুব সুন্দর করে দেখো সাজিয়েছে, গাঁদা ফুলের মালা, সজনে ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে এটা সাজিয়েছে। সামনে মালাটা, এটা এই খুঁটি পুজোটা, এই খুঁটিটা পরে আবার স্থাপন করা হবে ক্লাব প্রাঙ্গণে। তো সেটাও তোমরা দেখবে আস্তে আস্তে। আমার তো খুঁটিটা বেশ ভালো লাগলো, তোমাদেরও দেখালাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যিনি আতশবাজি প্রদর্শনী হচ্ছে, খুঁটি উঠেছে, আর আমাদের প্রতিমা শিল্পী যিনি আছেন সনাতন রুদ্রপাল, তিনি মঞ্চে বসে আছেন। সৌগতদা উপস্থিত আছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ সৌগতদার কাছে, তিনি আমাদেরকে মূল্যবান সময় থেকে সময় দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের এই অঞ্চলের পৌর প্রতিনিধি সুবর্ণা দত্তকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সৌগতদাকে বারবার আমাদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। উনি আমাদের যাকে যেইভাবে সাড়া দেন তার জন্য। তোমরা এখন দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারের ব্যানার উন্মোচন হচ্ছে, শ্রী সৌগত রায় সেটা উন্মোচন করছেন, দেখতে থাকো। এই আস্তে আস্তে ব্যানার উন্মোচন হলো। পার্লামেন্টের সুইজারল্যান্ড দেখতেই পাচ্ছ। কলেজ স্কোয়ারের ব্যানার উন্মোচন হয়ে গেল সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস, সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। এবার কলেজ স্কোয়ারের থিম। তো দেখা যাক কি সুন্দর কীভাবে ওরা ফুটিয়ে তোলে এটা। ভাবনাটা অনবদ্য, আমার তো বেশ ভালো লাগলো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগলো। দেখতে থাকো। তোমরা এখন দেখতে পাচ্ছ কলেজ স্কোয়ারের ব্যানার উন্মোচন হয়ে গেল। এবারের থিম হচ্ছে সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস। খুব সুন্দর করে কলেজ স্কোয়ার এটাকে ফুটিয়ে তুলবে তাদের মণ্ডপ সজ্জার মধ্যে, এটা কামনা করছি। তো ব্যানারটা বেশ ভালো হয়েছে। অনেক প্রোগ্রাম আজকে আছে, কিন্তু আমাদের এই অনুরোধ তিনি ফেলতে পারেননি। তিনি এই অনুরোধে আমাদের কাছে আজকে এসছেন। এই বছর আমি যদি খুব ভুল না করি, পুজো ৭৭ বছরে পদার্পণ করছে। সালটা ১৯৪৭, ভারতবর্ষ সদ্য স্বাধীন হয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রাণকেন্দ্র কলেজ স্কোয়ার, যার কিনা কলকাতা বিশ্ববিদ্যালয়, হেয়ার স্কুল, প্রেসিডেন্সি কলেজ, হিন্দু স্কুল, সংস্কৃত কলেজ, সংস্কৃত স্কুল, বেঙ্গল থিওলজিক্যাল সোসাইটি, ব্যাপটিস্ট মিশন, কফি হাউস, ঋষি অরবিন্দ ভবন, মহাবোধি সোসাইটি, সিটি কলেজিয়েট স্কুল, সিটি কলেজ অফ কমার্স, উমেশচন্দ্র কলেজ, ত্রিপুরা হিত স্বাধীনী সভা, কলকাতা মেডিকেল কলেজ, এই সমস্ত পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠান দিয়ে ঘেরা, যেখান থেকে স্বাধীনতা অর্জনের পর এলাকার কয়েকজন স্বাধীনতা সংগ্রামী সমাজসেবায় মনোনিবেশ করেন। ওনারা দেখলেন এলাকার পার্কের যে অংশটি এখন যেখানে হালুডু ক্লাবের তাবু, সেদিকে দুষ্কৃতীদের আড্ডার ফলে পল্লীর জনসাধারণের অসুবিধা হচ্ছে। এরই জেরে ১৯৪৮ সালে স্বাধীনতা সংগ্রামী সলিসিটের শুভ অনুষ্ঠান। আমি সকলের কাছে একটু বিনীত অনুরোধ করব, এখানে যারা আছেন একটু করতালি দেবেন, কারণ শুভ মঙ্গল অনুষ্ঠানে করতালি কিন্তু ভীষণভাবে আমাদের আনন্দ দেয়। এরপর আমাদের শ্রদ্ধা বিধায়ক উপস্থিত রয়েছেন শ্রী অশোক দেব। ওনাকে শেষের দিকে
এরকমই তো আনন্দ, এরকমই তো উত্তেজনা আমাদের মধ্যে তৈরি হবে, এটাই খুব স্বাভাবিক। এবার আমরা চলে যাবো কিছু या देवी सर्वभूतेषु मातृभूतेषु संस्थिता नमस्तस्यै नमस्तस्यै या देवी सर्वभूतेषु कॉलेज स्क्वायर सार्वजनिक दुर्गा पूजा उत्सव হয়ে যাবার পর আমার অপেক্ষার দিনগুলো কবে আসবে আবার মায়ের বিশেষভাবে সার্থক। আমরা এখন থেকেই মা দুর্গার আবাহনে নিজেদেরকে তৈরি করব, নিজেদেরকে জাগ্রত করব। আমাদের কি করণীয়, কি করণীয় নয়, আমাদের আমরাই যেন পুজোয় উদ্রেক হয়। এই হাজার হাজার মানুষ সেই দশভুজাকে দেখে এক পরম তৃপ্তিতে, পরম অনুভূতিতে উদ্ভাসিত হয়। সেই শিল্পীর নাম সনাতন রুদ্রপাল। শুধু বঙ্গবাসীকে নয়, শুধু ভারতবাসীকে নয়, বিশ্ববাসীর দোরগোড়ায় এই বাংলাকে যিনি বারবার যার ঐতিহ্য, যার জয় পতাকা উড়িয়ে দিয়েছেন ভারতবর্ষের হয়ে এবং বাংলার হয়ে। আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মাননীয় শ্রীমতী দেখতে পাচ্ছ তোমরা, দেখো নমস্কার। আজ কলেজ স্কোয়ারের পুজো হলো। পুজো মানে দুর্গা পুজো আরম্ভ হয়ে গেল। যারা দুর্গা পুজোর ভক্ত আর কি, তাদের দুর্গা পুজোর তাদের শরীরে রক্তের মধ্যে মিশে আছে, তারা যে যেখানেই থাকুক তারা কিন্তু এতে এবং আনন্দিত। এবং ভারত সরকার যে আমাকে পদ্মশ্রী সম্মান দিয়েছে তার জন্য গর্বিত আমি। এই কলেজ স্কোয়ারের মতো যত পুজো কমিটি আছে যারা সাবেকিয়ানা পুজো করে তাদের জন্য আমি গর্বিত। কেন আমাদের যে প্রতিভা পুরস্কার পেয়েছে, পদ্মশ্রী পেয়েছি সম্মান, সেই সম্মানটা কিন্তু সাবেকিয়ানাকেই কেন্দ্র করে সম্মানটা দিয়েছে। যার জন্য সাবেকিয়ানা পুজো যারা করে প্রত্যেকটা পুজো কমিটির প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা রইল। এবং তাদের জন্য আমি গর্বিত বোধ করি। এই যারা আরও এই যে ফটো তুলছেন, ফটো পুজোর সময় প্রচুর ফটো তুলে তারা ফেসবুকে দিয়ে থাকেন এবং একে অন্যের করে আরও কভার করেন, এতে এই প্রতিমাগুলো দেশ বিদেশে ছড়িয়ে যায়। হয়তো তারা এখানে দেখতে আসে না সরাসরি, কিন্তু তারা অনুধাবন করতে পারে যে প্রতিমার মধ্যে এত বৈশিষ্ট্য, এত কল্পনা
তারা অনুধাবন করতে পারে। এই জন্য যারা এই ফেসবুক করেন, এই ছবি তোলেন এবং পোস্ট করেন, তাদের প্রতি আমি একান্তভাবে কৃতজ্ঞ এবং তাদেরকে আমার ভালোবাসা জানাচ্ছি। এবং আর কিছু বলার নেই। কলেজ স্কয়ার পুজো কমিটি আজকে খুঁটি পুজো হলো, প্রতি বছরই খুঁটি পুজো হয়। এখন খুঁটি পুজোর একটা রেওয়াজ এসে গেছে। আগে ছিল কাঠামো পুজো, এখনও কাঠামো পুজো উঠে গেছে, এখন খুঁটি পুজো হয়। যাক, একটা পুজো হলেই হলো, সবাই মিলে পুজো মানে একত্রে থাকা, সবাই মিলে একসঙ্গে থাকা। এবং এই যে দুর্গা পুজো একটা মহৎ, মানে কি বলবো, মানে সর্বধর্ম সমন্বয়ের পুজো। আর কোনো পুজো কিন্তু সর্বধর্ম সমন্বয়ের পুজো নয়, একমাত্র দুর্গা পুজোই হচ্ছে সর্বধর্ম সমন্বয়। এখানে সব জাতির লোকেরাই মানে অংশগ্রহণ করে থাকেন এবং তাদের অংশগ্রহণ করতেও দ্বিধা নেই। কেউ বলবে না যে তুমি এসো না, তোমার এখানে আসা উচিত না, কেউ বলবে না। যা হোক, আর বেশি কিছু বললাম না। সবাইকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্যটুকু শেষ করলাম। আমরা দেখছিলাম একদম কলেজ করে ব্যানারের সামনেই রয়েছি। এবারে ওদের থিম ছিল হচ্ছে কলেজ সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তো এবার এই থিমটা আশা করি ওরা খুব সুন্দর করে এই মণ্ডপের মধ্যে ফুটিয়ে তুলবে, এই কামনা রাখছি। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। তো দেখতে থাকো আমার ভিডিও, আরও অনেক কিছু পুজোর ব্লগ আসবে এই চ্যানেলে, তো দেখতে থাকো। আর কলেজ স্কয়ার কি সুন্দর করে মণ্ডপটা ফুটিয়ে চলে সেটা আমাদের চোখ থাকবে, তোমার সাথে আমাদের চোখ থাকবে, দেখা যায় কি সুন্দর করে এই মণ্ডপ সাজাটা এনারা তৈরি করে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার